আজকে আমি একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাচ্ছি। কিছু রোগী আমি পেয়েছি আমার চেম্বারে এসে তাদের সমস্যাগুলো খুলে বলতে পারে না। ভালো করে তার সমস্যাটা কি সেটাই বুঝতে পারে না। আসলে এটা আমাদের দেশের মানুষ শিক্ষিত অশিক্ষিত অনেকের মধ্যেই আমি লক্ষ্য করেছি। দেখা যাচ্ছে যে একটা পরীক্ষার রিপোর্ট নিয়ে এসে বলছে যে এখানেই তো সব আছে। আসলে পরীক্ষার রিপোর্ট দিয়ে সবসময় কিন্তু রোগ ধরা যাবে এরকম কোনো নিশ্চয়তা নেই। এমনও তো হতে পারে যে পরীক্ষা রিপোর্টে যে রোগটার কথা বলেছে আপনার শারীরিক সমস্যাটা এই রোগের সাথে সম্পর্কিত নয়, অথচ সেখানে হয়তো অন্য কোনো কঠিন কোনো রোগ হয়ে আছে যেটা আপনার শারীরিক সমস্যার সৃষ্টি করছে। এটা আপনি সাধারণ মানুষ হিসেবে এটা বুঝতে নাও পারেন। এটা কোন রোগের কারণে কি লক্ষণ বা কি লক্ষণে কোন অঙ্গে কোন সমস্যার সৃষ্টি করে সেটা তো ডাক্তার ভালোভাবে বুঝবেন। সুতরাং আপনার কাজ হলো পরীক্ষা নিরীক্ষায় কি আছে বা অন্য ডাক্তার কি বলেছে সেইটা ডাক্তারের কাছে আগেই না বলে আপনি আপনার সমস্যাগুলো তুলে ধরুন, শারীরিক অসুবিধাগুলো তুলে ধরুন। তাহলেই ডাক্তারের জন্যে আপনার রোগ নির্ণয় করা সহজ হবে। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে আপনি বলতে পারবেন যে অন্য ডাক্তার কি বলেছে বা অন্য পরীক্ষা নিরীক্ষায় কী পাওয়া গেছে সম্পূর্ণ কাগজপত্রও দেখাইতে পারবেন। কিন্তু শুরুতেই ডাক্তারকে যদি আপনি এটা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার রোগ নির্ণয় কঠিন হয়ে যেতে পারে, ভুলের দিকেও চলে যেতে পারে। এই বিষয়টা কিন্তু একজন রোগীকে খেয়াল রাখতে হবে। তার শারীরিক সমস্যাটা আগে বোঝার চেষ্টা করা এবং সেই সমস্যাটা যেটা তাকে ডাক্তারের কাছে আসতে বাধ্য করেছে ডাক্তারের কাছে খুলে বলা যে আমার এই অসুবিধা, এই অসুবিধার কারণে আমি আপনার কাছে আসছি। কি রোগ সেটা ডাক্তার নির্ণয় করবেন, কিন্তু অসুবিধা হয়ে যায় যখন আগে কোনো পরীক্ষা নিরীক্ষা করে একটা কোনো সমস্যা পাওয়া যায় সেটাই সবাই এসে আগে বলে ফেলে, যার ফলে আমাদের যারা অভিজ্ঞ ডাক্তার তাদের সমস্যা হয় না, কিন্তু যাদের অভিজ্ঞতার কমতি আছে তারা কিন্তু একটু বায়াসড হয়ে যেতে পারে, তারা দিগ্ভ্রান্ত হয়ে যেতে পারে অসুখ নির্ণয়ের ক্ষেত্রে, যেটা আপনার জন্যই বিপজ্জনক। সুতরাং আপনি আপনার সমস্যাটা খুলে বলুন, পরিষ্কারভাবে সমস্যাটা আগে বুঝুন, তাহলে সঠিক চিকিৎসা হবে, সঠিক রোগ নির্ণয় হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।